हाय फ्रेंड्स আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের ব্লগটা এখন শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 3:30 আর আজকে হচ্ছে এখন যাব ফল কাটতে, তারপর আছে অনেক কিছু মানে ইফতারের জোগাড়জাটি করার আছে। আর আমার হাজব্যান্ড এই যে আজকে মাপ ছিল, ও মাপ থেকে এসে একটু শুয়েছিল, তারপরে আর ঘুম ধরছে না, উঠে পড়েছে। তো এখন আমি যাব, আমার আজকে একটা কাজও আছে, আজকে একটু দই বসাবো, তো তার জন্য দুধ জাল করতে হবে। তো তোমরা ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, আর কেমন ভিডিওটা লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো এখন সঙ্গে থাকো। নমস্কার বন্ধুরা, তো কিচেনে চলে এসেছি হেল্প করতে। তো এখন এখানে দুধ জাল দেওয়া হচ্ছে। তো এটা কি টক দই বানানো হবে আর কি। তো তার জন্য মোটামুটি দুধ জাল দেওয়া হচ্ছে। তো নর্মালি আমরা টক দই দোকান থেকেই কিনে খাই, কিন্তু বিষয়টা হচ্ছে নিজেরা টক দই বানিয়ে খেলে যেমন একটা আনন্দ, মজা এবং অনেক বেশি কোয়ান্টিটিতে খাওয়া যায় কম খরচে, সেটার জন্যই আমরা আর কি নিজেরাই টক দই বানাচ্ছি আর কি। তো দেখা যাক টক দই বানালাম কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করা হবে। আর এই যে মিষ্টি দোকান থেকে টক দই কিনে আনা হয়েছে, এটা এখন জলটা ঝরিয়ে রেখে দেব টক দই থেকে। আর এখন হচ্ছে ওকে দায়িত্ব দিলাম যে তুমি দুধটা দেখো, আমি ততক্ষণ ইফতারের ফল টলগুলো কাটাকুটি করি। তো ও দুধটা দেখছে যতক্ষণ না গাঢ় হয়, মানে কিছুটা কমে যায়, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এর মধ্যে এখন মানে দুধ জাল করে কমিয়ে নিয়েছি, তারপর একটু ঠান্ডা হতে মানে আঙুল চোবাবার মতো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে ওই যে টক দইটা জলটা ঝরিয়ে দিয়ে আর একটু ফেটিয়ে দিচ্ছি, যাতে কোনো মানে দলা দলা বা দানা দানা না থাকে। এবারে আমি যে পাত্রটার মধ্যে দইটা পাতবো, এটা তার মধ্যেই ঢেলে দেবো। তো আমি এই টিফিন বক্সটার মধ্যে দইটা পাতবো, আমি এখানে ঢেলে দিচ্ছি। আমার দইটা কেমন হয় সেটা কিন্তু তোমাদের অবশ্যই ব্লগে দেখাবো। আর আজকে তো না, এখন বাজে বিকেল হয়ে গেছে, এটা জমতে জমতে মোটামুটি 8-10 ঘন্টা তো লাগবেই। চলো আবার পরে আসছি, পরে তোমাদেরকে দেখাবো তো নিশ্চয়ই। তো এটাকে এখন ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে। আর এইখানে দেখো আমি একটা হাঁড়ি নিয়েছি, যাতে গরম জায়গায় দইটা তাড়াতাড়ি হবে। তো এইরকম একটা কাপড়ের মধ্যে দিয়েছি, যাতে কোনো মানে গরম থাকে যাতে। আর এরকম ভাবে লড়িয়ে নিয়ে আর এই রান্নাঘরেই রেখে দেবো সারা মানে রাত্রি। আর আমি এইখানেই রান্নাঘরে রেখে দেবো। প্রসেস হয়ে গেছে। তো দই কেমন হয় অবশ্যই কিন্তু দেখো তোমরা। আর এদিকে হচ্ছে ছোলা সিদ্ধ হয়ে গেছে, এবারে ছোলার আলুটা ভাজছি। আলুটা প্রায় ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। প্রেশার কুকারটাও না এখন ডিস্টার্ব করছে, মানে সিটিটা উঠলে আর বন্ধ হয় না, যেন হচ্ছে।
ছোলাটা দিয়ে দিই। এই ছোলা ভাজাটা বেশ এই রমজান মাসে ভালো লাগে, একটু আলু একটু ছোলা ভালো করলে বেশ ভালোই লাগে। চলো চলো চলো, এখানে বসো, এখানে বসো, বাবার পাশে বসো, বাবা আসবে, বসো এখানে বসো। দিচ্ছি। তো এই যে আমাদের এখন ইফতার শুরু হয়ে গেছে। এই যে আজকে ফল কেটেছি, কলা, তরমুজ, শসা, আর এইদিকে কাঁচা ছোলা, আর এইদিকে হচ্ছে ছোলা আলু ভাজা। আজকে বেশি কিছু করিনি, একদম সাদামাটা, কারণ পেট কারোর ভালো যাচ্ছে না, তার জন্য। দাও তো পানিটা, খাবে বোতলটা? হ্যাঁ দাও, খাইয়ে দিচ্ছি। তো এই যে শুরু হয়েছে এখন ইফতার করা। না মাম খেয়ে নাও। বাবা বাবা কি করছে মা? হ্যাঁ খালি লাফাবে, খালি লাফায়। টাকা পাঠিয়েছে ওই জন্য দেখতে হবে। বললে পরে বোঝা যেত। কিন্তু আমাদের সেই রকম অ্যারেঞ্জমেন্ট কি হয়েছে বলবো। তো বন্ধুরা, রোজের মতো ইফতার সেরে দোকানে চলে যাওয়া হয়েছিল, আর দোকান থেকে এসেছি, আসার পরেই আজকে মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, মানে ওকে 9:30টার সময় খাওয়াতে বসেছি, কারণ ও সন্ধ্যের থেকে সেই যে খাইয়ে গেছি 6:30টায়, তারপর থেকে কিছু খায়নি, আবার 9:30টায় এসে খাইয়ে দিলাম, একেবারে রাতের ডিনার করিয়ে দিলাম। আর এখন করবো বিছানা। বিছানার যা হাল হয়ে রয়েছে, মানে সকালে কিছু কাচাকুচি করেছিলাম, সেগুলো তোলা হয়নি, এখন সেগুলো তুলবো। তারপরে হচ্ছে আর ঘর দৌড় ঝাড়টার দিয়ে তারপর বিছানা করব। তো শরীর ভীষণ ক্লান্ত। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো।